উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, জগৎ বিখ্যাত ধনী উসমানে গনি, এত বড় ধনী। রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান। কে হবে? গরিব না ধনী? ওদিকে আবু লাহাবও ধনী। আবু লাহাবও, আল্লাহ তার ব্যাপারে কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দোনো হাত। ওর সম্পদ, ওর স্ত্রী শুদ্ধ সব ধ্বংস হয়ে যাক। দেখছেন নি, কারো মাল রহমত, কারো সম্পদ গজব। উসমানে গনির সম্পদ প্রশংসার, রহমতের নবী সুসংবাদ দিলেন, আর আবু লাহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত। আমল লাগবে নি? এ নিয়েও তো ভেজাল, এত আমল দিয়া লাভ কি? অথচ আল্লাহ মানুষ বানাইছে নি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি। আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব। তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, তুমি জানো পর্দা করা ফরজ, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, এই জানার নাম এলেম। জানো কিন্তু আমল করো না, কোনো দাম নাই। মিথ্যা কথা বলা হারাম জানো, মানো না, মিথ্যা বলতেই আসো। অন্যের হক নষ্ট করা হারাম, জুলুম জানো, তারপরও নষ্ট করো। বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে, আমল নাই, বাস্তবায়ন নাই। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি। তার মানে দোকান বন্ধ করে, চাকরি বন্ধ করে, ব্যবসা বন্ধ করে তসবিহ টানবা, রোজা রাখবা, নামাজ পড়বা, এটা আমি বলি নাই। দোকানদারি করো, ওটাও তোমার আমল, ওটাও ইবাদত। নামাজ পড়ো সময় মতো, ব্যবসা করো, চাকরি করো, এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে। তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো দোয়ার নিয়ম, এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। আর ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে একটা আমল, সূরা ফাতিহা, পারবো না ইনশাআল্লাহ? কয়বার? 41 বার। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে সুন্নত পড়িয়া টাইম নাই, ফরজ পড়তে হবে, না হয় সূর্য উঠে যাবে, হতে পারে না, সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিয়েন মাঝে মাঝে। কিন্তু নিয়ম হলো 2-4-এর মাঝখানে, অর্থাৎ সুন্নত 2 রাকাতের পরে এই আমল। কি আপনারা উঠেন কেন? এই বৃষ্টি আয় না, এইটি অবস্থা। দেখছেন নি ঈমান কেমন তাজা। আমি একটু সময়ের জন্য হইল তো আপনাদের মেহমান, মেহমানরা দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায়, এটা তো কোনো আদর্শ মানুষের তরিকা হতে পারে না। কি আমার বিপদে ফালায় আপনারা চলে যাইতেছেন, এটা একটা মানুষের কাজ, এটা কথা। অথচ আমি আসছি আপনাদের মহব্বতে, দ্বীনের নিসবতে, কথা শুনাইতেছি আপনাদের কল্যাণের জন্য। কেমনে সংসার সুন্দর চলবে, কেমনে ব্যবসা সুন্দর চলবে, যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে, যেই সংসারে আল্লাহ বরকত দিবে, এগুলো শুনাইতেছি আমার ফায়দার জন্য না, আপনার উপকারের জন্য। বৃষ্টি নাই, এর মধ্যে এই অবস্থা। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবিহ টানো, কয় না, সময় মতো 5 বেলার নামাজ পড়বা। আমি আল্লাহ পাক তোমার 5 ওয়াক্ত নামাজ দিলাম, একসাথে দেই নাই, তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে।
ফজরের 4 রাকাত পড়ো, 20 মিনিট সময় যাবে, যাতে তোমার ঘুম নষ্ট না হয়, দোকানদারি নষ্ট না হয়। জোহরের সময় 10 রাকাত পড়বা, যাতে তোমার ব্যবসা নষ্ট না হয়, ওখানে 20 মিনিট দাও। আবার খানা খায় রেস্ট নাও, দোকানে যাও, চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম কাজ করার পরে 4 রাকাত নামাজ আসরের সময় পড়ো, এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো। মাগরিবে আবার একটু 5 রাকাত পড়ো 20 মিনিট, এশায় 9 রাকাত পড়ো 20 মিনিট। এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম, ব্যবসা বন্ধ করা লাগবে না, ব্যবসা চলবে, নামাজটাও চলবে, দোকানদারি চলবে। এই ব্যবসায় বইয়া বইয়া যত সময় কাটাইতেছো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। রহমতের নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, সমস্ত আল্লাহওয়ালারা ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করো হালাল, তবে হারাম খাইও না, সুদ খাইও না, এটা হারাম। ব্যবসা হালাল ভাবে করো। লাভ কি জানো? মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, ভেজাল দিবা না মাপে, মানুষের সাথে মিথ্যা বলবা না, ধোকা দিবা না, লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এ কথা লেখবা না। বরং বুকে সাহস থাকলে, সততা থাকলে লেখা দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এমন ব্যবসা যদি কইরা কবরে আসো, নবী ওয়াদা করেন, আমি মুহাম্মদের সাথে আমার প্রিয় উম্মত সিদ্দিকিন শুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা মদ বেচে, ধোকা দেয় মানুষকে, মাপে ভেজাল করে, আল্লাহ এদের ব্যাপারেও সুসংবাদ দিছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে ভেজাল করে, এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে, ওয়াইল নামক জাহান্নাম। যারা মাপে মানুষের ধোকা দেয়, ভেজাল করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, জগৎ বিখ্যাত ধনী উসমানে গনি, এত বড় ধনী, রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান। কে হবে? গরিব না ধনী? ওদিকে আবু লাহাবও ধনী, আবু লাহাবও। আল্লাহ তার ব্যাপারে কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দোনো হাত, ওর সম্পদ, ওর স্ত্রী সুদ্ধা সব ধ্বংস হয়ে যাক। দেখছেননি? কারো মাল রহমত, কারো সম্পদ গজব। উসমানে গনির সম্পদ প্রশংসার, রহমতের নবী সুসংবাদ দিলেন, আর আবু লাহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত। এই ফোঁটা তো আমার গায়ে পড়ে। আচ্ছা, আপনারা যদি কষ্টই মনে করেন, দুরূদ শরীফ বলেন, দোয়া করে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ কপালে রাখলে আবার দেখা হবে। দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। আল্লাহ আবার যেন আপনাদেরকে সময় দিয়া দ্বীনের কথা শুনাইতে পারি, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ,
রহমতের বৃষ্টি আমাদের উপকারের জন্য দান করেন। এমন বৃষ্টি দিবেন না যাতে আপনার বান্দাদের ক্ষতি হয়ে যাবে। আয় আল্লাহ, প্রচন্ড তাপমাত্রা কমায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করেন, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা যারা দুনিয়ায় নাই জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন।